হ্যালো এভরিওয়ান, আশা করবো তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আজকে আমি আর কাকি আর একটা বৌদি যাচ্ছি, তিনজনে মিলে হাবড়ার বাণীপুর মেলায়। তো আমি এই ফার্স্ট যাচ্ছি বাণীপুর মেলাটা। কি হলো? বাণীপুর মেলাটা নাকি খুব বিখ্যাত। তো জানুয়ারি মাসের 3 তারিখ থেকে শুরু, আর আজকে 10 তারিখ হয়ে গেছে, আজকেই নাকি লাস্ট। তো দেখা যাক, যাই। তো 10 দিনের মেলা হয়, আমি তো জানতাম 1 মাস, এত বড় মেলা যেহেতু 1 মাস হবে। কিরে, প্রোগ্রাম ছিল স্কুলে? ও কম্পিটিশন, তো তার জন্য এখন যাচ্ছি। তো চলো, পরে দেখা করছি তোমাদের সাথে। বাবা, রোদে তো কিছু দেখা যাচ্ছে না তো। তো তিন রত্নতে মিলে বেরিয়েছি আমরা। তিন রত্ন দেখাই যাচ্ছে না, কি বলছি না বলছি। তিন রত্ন। এখান থেকে যাব টোটোয় করে স্টেশন, স্টেশন থেকে তারপরে ট্রেনে। ট্রেনে কোথায় কাকি? এই বললো না অশোকনগর। আচ্ছা, অনেক কষ্ট করার পরে আজকে ট্রেনটা ধরতে পেরেছি। 15 মিনিটে, মাত্র 15 মিনিটে আমরা ট্রেন। আর টোটোওয়ালাটা ভালো ছিল, টোটোওয়ালাটা পুরো পিছনের দিকে এসে আবার টিকিট কাউন্টারে টিকিট কাটলাম, তারপরে আবার 5 মিনিট দাঁড়ালাম, তারপরে আবার এই দিকটা দিয়ে আসলাম। এখন তারপরে টিকিট কাউন্টারে খুব ঝামেলা হচ্ছে, সরকার করে তার জন্য ঝামেলার জন্য এখন অনেকটা ঘুরে আসতে হচ্ছে। তোমার স্টেশনে অনেকটা ঘুরে আসতে হচ্ছে, তার জন্য খুব ঝামেলা হচ্ছে একবারে পিছন দিকে তো অনেকটা ঝামেলা। কাউন্টার থেকে টিকিট কেটে ওঠাটা খুব না না, আমি এত গরম তো আমরা এখন চা খাবো। আগে ট্রেন থেকে নেমেই আগে চা পিপাসা পেয়ে গেছে, কারণ কি বলতো, চা খেতে মন যাচ্ছে। ভাত খেয়েই আসলাম, তবুও একটা বাইরে বেরোলে চা খেতে তো ইচ্ছাই করে। হাবড়ায় হাবড়ায় নামলাম, নেমে স্টেশনের এই দোকান থেকে চা খাবো। আর এই যে হাবড়া লোকাল গাড়ি জল। তো চলো চাটা খাই, খেয়ে দিয়ে তারপরে মেলার মাঠের দিকে যাই। তো এই লাইনের পাশে অনেক ছোট ছোট দোকান, জুতোর বলো চশমা বলো, অনেক দোকান আছে। আমি এই দিকটাই প্রথম আসলাম। হ্যাঁ, কত করে? হ্যাঁ, আমরা তো 3 জন দাদা। হ্যাঁ, 8 জন হয়ে যাবে। সামনের জন্য না, 3 জন তো আমরা। 3 জনে কি করে যাবো? আরে এই তাহলে 3 জন হয়ে যাবে। 3 জনে হয় একসাথে। বসে দেখেন, ওই তোরা নেমে গেছে। বসে দেখেন। গেট পড়ে গেছে, আপনার গেট এই দেখো। তো ভিড় হয়ে গেল, পুরো রাস্তা জ্যাম, হাবড়া রাস্তা প্রচুর ভিড়। তো বাণীপুরের মধ্যে আমরা ঢুকে গেছি। ফার্স্টের গেটটা তোমাদের সাথে দেখা হয়নি। এখন যাচ্ছি মেলার মাঠের দিকে। তো হাবড়ার ওখান থেকে, তোমার স্টেশনের ওখান থেকে মেলার মাঠে 15 টাকা করে ভাড়া নিল এক একজনের। রাস্তাটা বেশ সুন্দর করেছে। হ্যাঁ? আচ্ছা, অলরেডি আমরা মেলার মাঠে, মানে মেলার দিকে চলে এসেছি। চলো এবার এখানের থেকে নামি, নেমে যাই, স্টল ফল সব দেখাবো। চলো যেতে লাগো। এই যে কাকিরা আগে যাচ্ছে, পেছন পেছন। কি নেই মেলার মাঠে দেখো, এই সবে দেখাতে শুরু করছি তোমাদের, তো তোমরা দেখতে থাকো। নিউ মডার্ন ফার্নিচার,
দোকানের নাম শেখর হালদার প্রোপাইটার, অশোকনগর, চড়ুইভাতির বিপরীতে। এইটা বেশ ডিজাইন গুলো। হ্যাঁ পাঠাবো, নেট দাওনি আমাকে, আমি পাঠাবো। সেলফি জোন করেছে এটা বাণীপুর লোক। বাণীপুর মেলা হচ্ছে হাবড়ায় সব থেকে বড় মেলা। আমাদের ঠাকুরনগরে একটা হয়, ঠাকুরনগরে তোমার ঠাকুরনগর যখন এপ্রিল মাসে উৎসব হয় মতুয়াদের, তখন হয় একটা বড় মেলা ঠাকুরনগর। আর তারপরে হাবড়ার এই মেলাটা সব থেকে বড় হয়। এখানে অনেক লোকের সমাগম হয়, প্রায় 3টে মাঠ জুড়ে এই মেলাটা হয়। আমরা মেলায় গেছিলাম 3টে সাড়ে 3টের দিকে। তো মেলায় সেরকম ভিড় হয়নি, তবে বিকালের দিকের থেকে আস্তে আস্তে ভিড়টা হচ্ছিল অনেক। এটা হচ্ছে কৃষি প্রদর্শনী। দেখো বন্ধুরা, কত বড় কচু, বাপ রে বাপ! এটা কত ফুট কচু, ওই দেখতে পাচ্ছি না, মনে হয় 10-15 ফুট নাকি কচুটা। ফুলকপি দেখো কত বড়, লাউ কত বড়, বেগুন কত বড়। ওরে বাবা, কত বড় লাউ, বাপরে বাপ, সুন্দর। মেলা মনে হয় সকালবেলা আসতে হবে আর সারাদিন ঘুরে বেড়াতে হবে, তাই না? হ্যাঁ, এখানেই খেতে হবে। হ্যাঁ, এত বড় মেলা, আমরা সবে আসলাম, তবে আমরা কভার করতে পারবো না এত বড় মেলাতে, কারণ এখন বেজে গেছে অলরেডি 3:30। আর 5টা বেজে গেলে সন্ধ্যা, তো সন্ধ্যাবেলা অতটা ঘোরা যাবে না, কারণ আমাদের বাড়ি ফেরারও ব্যাপার আছে, তো ট্রেনেরও ব্যাপার আছে, রাত্রে ঠান্ডাও লাগবে। তো দেখা যাক, যেইটুকুনি আমি ঘুরবো তোমাদের সঙ্গে সেইটুকুনি শেয়ার করবো। হ্যাঁ, তন্দুরি চাও পাওয়া যায়, কড়াইতে চা চালাচ্ছে, চা বসিয়েছে। এখানে সব কাঠের জিনিস, কাঠের ওয়ালমেট ফেট সব রয়েছে। এখানে সব দেয়ালে টানানো ফটো রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি, ওয়ালমেট ফেট রয়েছে সব। তো ঘোড়ারই, ওরে ভগবান, ঘোড়াই হচ্ছে। ফারুক ফ্যাশন, মানে শান্তিনিকেতনের স্টাইলের সমস্ত কিছু পাওয়া যায় এখানে। আর এখানে পাওয়া যাচ্ছে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, সব কেরিয়ার, কেয়ার, সনি, সব কোম্পানি সব আছে এখানে, মিক্সি টিক্সি সব আছে। আবার ঠাকুরের দেখো কত জিনিস, ঝাগড়া, তুলা দিয়ে এগুলো বানায়, জানো এগুলো? তাই তুলা দিকে বলবা বানিয়ে দিতে, তো বানিয়ে দেবে। হ্যাঁ, ওই মারাত্মক এই সমস্ত সত্যিকারের, মানে এই সমস্ত আমার মাসির মেয়ে বানিয়ে দেবো, বানায় তো। এখানে চলে এসেছি ঘরের জিনিসপত্রের জন্য, সব কিছু এখানে পাওয়া যাবে, হরেক মাল 30 টাকা। কড়াই, বাহ সুন্দর তো কড়াইটা, ছোট্ট, হ্যাঁ হ্যাঁ, দারুণ। মেলার আর শেষ নেই, এক প্রান্ত থেকে শুরু
আর কোন প্রান্তে গিয়ে যে শেষ হবে তার ঠিক ঠিকানা নেই। তবে মেলাটা আমরা যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘোরা অবশ্য সম্ভব হয়নি এতটা মেলা। আর এই দেখো, এই যে ফিগারগুলো, এইগুলো যদি শান ভিডিওতে দেখে না তাহলে বলবে এইগুলো আনোনি কেন। এই যে তোমার কি ফিগার বলে, তো সেই সব ন্যারেটো ফ্যারেটো এই সমস্ত আছে, কত হাবিজাবি নাম, এই সমস্ত আমি জানিও না। আর এই যে চলে এসেছি, এটা তোমার এই সব কসমেটিক আছে এখানে, এক দামের দোকানে। মেয়ে হলে মেয়েদের জন্য অনেক কিছু নিয়ে যাওয়া যায়, কিন্তু শানের জন্য আর কি নেব। গাড়ি বলেছিল আনতে, তো গাড়ি তো দেখলাম না, শুধু ওই ফিগারগুলো দেখছিলাম। এত দোকান, মনে হয় কয়েকশো দোকান আছে এখানে। আর খাবার দাবারের দোকান প্রচুর। এত দোকান যে সব দোকানে প্রায় একই জিনিসপত্র। কি নেব না নেব কনফিউশনে পড়ে গেছি। এত দোকান হলে যা হয়, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, কি আর নেব। সংসারে তো সমস্ত কিছুই আছে, তবুও নিতে তো ইচ্ছা করে, তাই না? সংসারের জিনিস সব মেয়েদেরই কিনতে ইচ্ছা করে, আমারও খুব ভালো লাগে। তো আমি একটা নিয়েছি প্লেট, স্টিলের প্লেট, আর দুখানা তোমার ফুলদানি নিয়েছি। ফুলদানি বেশ সুন্দর ছিল, আর সস্তাও ছিল ফুলদানিগুলো। দুটো নিয়েছি ঠাকুরের জন্য, যদি কোনো দিনও ঠাকুরের বাড়িতে অনুষ্ঠান দিই তবে ওই ফুলদানি দিয়ে ঠাকুরকে ফুল দেব। তো দেখো কত বড় নাগরদোলনা। মানে সব খাওয়ার সব এখন পাবো স্পেশাল মালাই চা এই দোকানে। কড়াইতে ফোটাচ্ছি, কত বড় কড়াই, কড়াইতে আমাদের চা রেডি। এখন গরমের জন্য খেতে পাচ্ছি না আমরা। দেখো তুমি আগে চুমুক দিয়ে তারপরে আমরা খাবো, ঠিক আছে? দাও তাহলে একটা। এই যে আড্ডা জোন চায়ের দোকানের নাম, আপনারা দেশবন্ধু পার্কের ওখানে দেন। এখানে সব খাবারের দোকান, দুইদিকে স্টল। আমি খাবো এরা নিরামিষ চপ। পাঁশকুড়ার চপ 15 টাকা। কাপড়, গাজর, পেঁয়াজ, বিট, লাল লঙ্কা, রসুন, কাঁচা লঙ্কা, আলু, জিরে, সাবু, পাঁপড়, সব যত আছে সব পাঁপড় এখানে। জয়গুরু আচার ভান্ডার, সাবুর পাঁপড় হচ্ছে ভোলানাথ পিঠের স্টল। এখানে আছে দুধ পুলি, দুধ পাটিসাপটা, এটা চুষি, এটা পাটিসাপটা, সব গরম গরম হচ্ছে। এই যে দিদিভাই বানাচ্ছে, সব গরম গরম। পাঁশকুড়ার চপকে এরা আবার এখন পিঠে খাচ্ছে, দুধ পুলি। তো আমি খাচ্ছি না, আমার গ্যাস হয়ে যাবে, আর আমার গ্যাস মানে হলে তো মারাত্মক সেটা। তাই হচ্ছে
বাবা বলো না কাকি ওই কথা আমার, তো তার জন্য আমি খাচ্ছি না, ঠিক আছে? এরা খাচ্ছে। আর দেখো বন্ধুরা, হাতে তৈরি কি সুন্দর ঝুড়ি, তারপরে কুলো, ঢাকনা, থালা এরকম বানাচ্ছে। এরা অবশ্য ফ্যামিলি নিয়ে এখানে রয়েছে। বাঁশ, দেখো বাঁশ রয়েছে, বাঁশের দিয়ে এগুলো বানাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি। এখন কে কি কিনেছে স্টেশনের মধ্যে দেখা দেখি হচ্ছে, বাড়ি গিয়ে দেখা যাবে না এদের। এই যে অশোকনগর স্টেশনে এখন বসে রয়েছি ট্রেনের অপেক্ষায়, ট্রেনটা খানিকক্ষণ আগে আসলেই পেয়ে যেতাম, মিস হয়ে গেল ট্রেনটা। এই যে কাকি, এই যে, এখন এখনই দেখতে হবে, এরাই শুধু কিনেছে, এই বৌদি আর এই কাকি কিনেছে, আমি কিছু কিনিনি। আমি শুধু এইটা কিনেছি। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে সামনে আসছে মাতৃভূমি। তো মাতৃভূমি করেই ট্রেনে করে চলে যাব বাড়ি। আর ব্লগটা বাড়াচ্ছি না, নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভালো থেকো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই, গুড নাইট।